বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থাৎ মেজর, মাইনর এবং এসিসি, এই তিনটি পেপার যাদের আছে তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ সিলেবাসটা, অর্থাৎ আমাকে অনেকে বলেছেন যে তোমাদের স্যার আমাদের সিলেবাসটা এবং সাজেশনটা দিয়ে দিন, আমরা যাতে সহজে পড়তে পারি, এখন থেকে পড়তে পারি। তো আমি তাদের কথা মাথায় রেখে তো আমি আজকে তোমাদের জন্য প্রথম আজকে সিলেবাসটা তুলে ধরছি। এই সিলেবাসটা তোমাদের করতে হবে। আমি প্রথমে তোমাদের মেজর দেবো, তারপরে মাইনর দেবো, তারপর এসসিসি দেবো। এই তিনটি পেপারই কিন্তু আমি দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো যাতে তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তো বেশি কথা বলবো না, আমি তোমাদের কী কী সিলেবাসটা আছে, তোমাদের সিলেবাসে কী কী চ্যাপ্টার আছে সেগুলো আজকে জেনে নিই। দেখো, মেজর যাদের আছে তাদের জন্য দেখো, রাজনৈতিক তত্ত্ব তোমাদের পড়তে হবে। রাজনৈতিক তত্ত্বে তোমাদের 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি দেখো, রাজনীতি ও রাজনৈতিক তত্ত্বের অর্থ। রাজনীতি ও রাজনৈতিক তত্ত্বের অর্থ। দ্বিতীয় অধ্যায় আছে রাজনীতির বিভিন্ন পদ্ধতি। রাজনীতির বিভিন্ন পদ্ধতি। তৃতীয় অধ্যায় আছে সার্বভৌমত্বের ধারণা। কি বললাম? সার্বভৌমত্বের ধারণা। চতুর্থ অধ্যায় আছে অধিকার, স্বাধীনতা ও সমতা। কি বললাম? অধিকার, স্বাধীনতা ও সমতা। 5 নম্বর অধ্যায় আছে ন্যায়ের তত্ত্ব, রাসেল। ন্যায়ের তত্ত্ব, রাসেল। 6 নম্বর অধ্যায় আছে মতাদর্শের অর্থ ও রূপ। 6 নম্বর অধ্যায় মতাদর্শের অর্থ ও রূপ। 7 নম্বর অধ্যায় হচ্ছে রাষ্ট্রের তত্ত্ব। 7 নম্বর অধ্যায় কি বললাম? রাষ্ট্রের তত্ত্ব। এই মোট 7টি অধ্যায় তোমাদের করতে হবে। এই 7টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা সহজে প্রশ্নগুলো পেয়ে যাও। এবার আমি আসবো মাইনর। যাদের মাইনর পেপারটা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সিলেবাস দেখে নাও। তোমাদের আছে ভারতীয় সরকার ও রাজনীতি। তোমাদের করতে হবে ভারতীয় সরকার ও রাজনীতি। এইখান থেকে তোমাদের মোট আছে 8টি অধ্যায়। এই 8টি অধ্যায় তোমাদের তৈরি করতে হবে। কি কি অধ্যায় আছে? প্রথম অধ্যায় দেখো, গণপরিষদ। প্রথম অধ্যায় কি বললাম? গণপরিষদ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি। তৃতীয় অধ্যায় হচ্ছে ভারতের ফেডারেলিজমের প্রকৃতি। তৃতীয় অধ্যায় হচ্ছে ভারতের ফেডারেলিজমের প্রকৃতি। 4 নম্বর অধ্যায় হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। 4 নম্বর হলো কেন্দ্রীয় আইনসভা। 5 নম্বর অধ্যায় হলো ইউনিয়ন ও রাজ্য কার্যনির্বাহী। ইউনিয়ন ও রাজ্য কার্যনির্বাহী। 6 নম্বর হলো বিচার বিভাগ। 6 নম্বরে বিচার বিভাগ। 7 নম্বর ভারতের পার্টি সিস্টেম। ভারতের পার্টি সিস্টেম। 8 নম্বর নির্বাচনের প্রক্রিয়া। 8 নম্বর হলো নির্বাচনী প্রক্রিয়া। এই মাত্র 8টি অধ্যায় তোমাদের আছে। এই 8টি অধ্যায় তোমাদের পরীক্ষাও কিন্তু বেশি দিন নেই। তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই আরম্ভ হবে। তার মধ্যে এই 8টি অধ্যায় তোমাদের কমপ্লিট করতে হবে। তো তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। তোমরা কটা দিন ওয়েট করো, আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এই 8টি অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্ন বাছাই করে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, অবশ্যই তোমরা পাবে। আর এরপর আমরা আসবো এসসিসি পেপার, অর্থাৎ যাদের রাষ্ট্রবিজ্ঞানে এসসিসি পেপারটা আছে, অর্থাৎ তোমাদের মেজর সঙ্গে একটা এসসিসি পেপারটা দেয়, সেই পেপারটা তোমাদের করতে হবে। এই পেপারে তোমাদের লেজিসলেটিভ সাপোর্ট তোমাদের পড়তে হবে। লেজিসলেটিভ সাপোর্ট, এখান থেকে মোট 5টি অধ্যায় আছে। এই 5টি অধ্যায় তোমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথম অধ্যায় কি আছে? শাসনের বিভিন্ন স্তর। প্রথম অধ্যায় আছে শাসনের বিভিন্ন স্তর। দ্বিতীয় অধ্যায় আছে সংসদের আইন প্রণয়ন পদ্ধতি। সংসদের আইন প্রণয়নের পদ্ধতি। তৃতীয় অধ্যায় আছে বাজেট প্রণয়ন পদ্ধতি। তৃতীয় অধ্যায় বাজেট প্রণয়ন পদ্ধতি। চতুর্থ অধ্যায় হচ্ছে সংসদীয় বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
চতুর্থ অধ্যায় কি বললাম? সংসদীয় বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 নম্বর অধ্যায় হচ্ছে, অর্থাৎ শেষ অধ্যায় তোমাদের আছে নীতি আয়োগ। নীতি আয়োগ, এই মাত্র 5টি অধ্যায় তোমাদের জন্য আছে। তো এই 5টি অধ্যায় তোমাদের তৈরি করতে হবে। আর এরও গুরুত্বপূর্ণ সাজেশান কি হতে পারে, কি প্রশ্ন হতে পারে এবছর তোমাদের জন্য, সেই প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই আমি তুলে ধরবো তোমাদের জন্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সিলেবাসটা পেয়ে যদি তোমরা মনে করো আমাদের উপকারে লেগেছে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, কারণ আমি এরপরে তোমাদের পরপর প্রত্যেকটা সাবজেক্টে আমি বিভিন্ন সাবজেক্টে সাজেশন নিয়ে আসবো। তো সহজেই যাতে সাজেশনটা পেয়ে যাও তোমরা কিন্তু বেল আইকনটি অল করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।